দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে তোমাদের জীবন বিজ্ঞানের 3 নম্বর চ্যাপ্টার বংশগতি অর্থাৎ হেরিডিটি, সেই বংশগতি অধ্যায়ের যে জিনগত রোগ রয়েছে বর্ণান্ধতা, সেই বর্ণান্ধতা সম্পর্কে আলোচনা করব। তো এর আগে তোমাদের যে জিনগত রোগ থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, এগুলো আলোচনা করা হয়ে গেছে। এখন আজকে আমরা আলোচনা করব বর্ণান্ধতা রোগ নিয়ে। যে বর্ণান্ধতা কি, এর প্রকারভেদ, কারণ, লক্ষণ এবং মনোক্রোমেসি এবং ডাইক্রোমেসি কি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা আসবো বর্ণান্ধতা। তো বর্ণান্ধতা কি, মনে রাখবে যে বর্ণান্ধতা হচ্ছে একটা বংশগত রোগ যেটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এক ধরনের বংশগত রোগ যেটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সেটা হচ্ছে এক্স ক্রোমোজোমস্থিত জিনের মিউটেশনের ফলে এই বর্ণান্ধতা রোগটি হয়। আর মানে এই রোগে কোনো মানুষ রং চিনতে পারবে না। রং চিনতে না পারলে তখন তাকে আমরা বলবো বর্ণান্ধ ব্যক্তি। তো কি কি রং চিনতে পারবে না? লাল, নীল, সবুজ, এই 3টি রং চিনতে পারবে না, সেই ব্যক্তিকে আমরা বলবো বর্ণান্ধ ব্যক্তি। তাহলে কি বললাম, বর্ণান্ধতা কি? যে বর্ণান্ধতা হচ্ছে একটা বংশগত রোগ যেটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আর এই রোগে মানুষ রং চিনতে পারবে না বা কোনো ব্যক্তি রং চিনতে পারবে না, সেটা হচ্ছে বর্ণান্ধতা। তো যাই হোক, আমরা বর্ণান্ধতা সম্পর্কে জানলাম। তো এই বর্ণান্ধতাকে কালার ব্লাইন্ডনেস বলা হয়। কালার ব্লাইন্ডনেস অর্থাৎ রং চিনতে পারবে না, এই জন্য একে কালার ব্লাইন্ডনেস বলা হয়। ক্লিয়ার? এই যে বর্ণান্ধতা, প্রথমে আমরা বর্ণান্ধতা করলাম, এরপরে আমরা প্রকারভেদ, এর বর্ণান্ধের যে প্রকারভেদ, there are 3 types of color blindness। 3 ধরনের কালার ব্লাইন্ডনেস আমরা দেখতে পাবো। তো 1 নম্বরে আমরা দেখব প্রোটোনোপিয়া। প্রোটোনোপিয়া 2 নম্বরে দেখব ডিউটেরানোপিয়া। 3 নম্বরে দেখব ট্রাইটানোপিয়া। ক্লিয়ার? তো এই যে প্রোটোনোপিয়া, ডিউটেরানোপিয়া, ট্রাইটানোপিয়া, এদের সম্পর্কে আমরা জানবো। তো এই যে প্রোটোনোপিয়া কারা? প্রোটোনোপিয়া তাদের দেখা যায় যারা লাল বর্ণ চিনতে পারবে না, মানে লাল রং যারা চিনতে পারবে না, অর্থাৎ লাল রঙের বর্ণান্ধতাকে বলা হয় প্রোটোনোপিয়া বা লাল বর্ণান্ধতা। ক্লিয়ার? এরপরে আমরা আসবো ডিউটেরানোপিয়া হচ্ছে সবুজ, অর্থাৎ একে সবুজ বর্ণান্ধতা বলা হয়, অর্থাৎ সবুজ রঙকে চিনতে পারবে না, সেটা হচ্ছে ডিউটেরানোপিয়া। ট্রাইটানোপিয়া কি? ট্রাইটানোপিয়া হচ্ছে নীল বর্ণের রঙকে চিনতে পারবে না। ট্রাইটানোপিয়ার ক্ষেত্রে নীল বর্ণের রঙকে চিনতে পাবে না। এবার আমরা আসবো যে প্রোটোনোপিয়া, অর্থাৎ লাল বর্ণের আলো যারা চিনতে পারে না, যে ব্যক্তি লাল বর্ণের আলো চিনতে পারবে না তাকে বলা হয় প্রোটোনোপ। অর্থাৎ যারা লাল বর্ণের, যে ব্যক্তি লাল বর্ণের আলো চিনতে পাবে না বা লাল বর্ণের রং চিনতে পাবে না, সেই ব্যক্তিকে বলা হয় প্রোটোনোপ। যে ব্যক্তি সবুজ রং বর্ণকে চিনতে পারবে না, সেই ব্যক্তিকে বলা হয় ডিউটেরানোপ। মানে সবুজ যারা চিনতে পারবে না সেটা হচ্ছে ডিউটেরানোপ, আর নীল বর্ণ যারা চিনতে পাবে না সেটা হচ্ছে ট্রাইটানোপ। ক্লিয়ার? আবারও বলছি, লাল বর্ণ যে ব্যক্তি চিনতে পারবে না বা লাল রং যে ব্যক্তি চিনতে পারবে না সেই ব্যক্তিকে প্রোটোনোপ বলা হয়। যে ব্যক্তি সবুজ রংকে চিনতে পারবে না সেই ব্যক্তিকে বলা হয় ডিউটেরানোপ। যে ব্যক্তি নীল রংকে চিনতে পারবে না সেটাকে বলা হয় ট্রাইটানোপ। ক্লিয়ার? এবার আমরা দেখব এই যে
কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা, এই বর্ণান্ধতা রোগকে কি বলা হয়? একে ডাল্টন রোগ বলা হয়। কেন? যেহেতু জন ডাল্টন পরমাণুবাদের জনক বলা হয় জন ডাল্টনকে, সেই ডাল্টনের এই ডাল্টন সবুজ বর্ণকে চিনতে পারত না। ডাল্টনের মধ্যে এই ডিউটেরানোপিয়া দেখা গেছে। জন ডাল্টন এই ডাল্টনের মধ্যেই ছিল, যার জন্য একে ডাল্টন রোগও বলা হয়। কালার ব্লাইন্ডনেসকে ডাল্টন রোগও বলা হয়। ক্লিয়ার? তাহলে ডাল্টনের ছিল কি? এটা হচ্ছে সবুজ বর্ণান্ধতা, মানে ডাল্টন সবুজ রঙকে চিনতে পারতো না। ক্লিয়ার? তো এই যে বর্ণান্ধতা বা হচ্ছে তোমার কালার ব্লাইন্ডনেস, এর কারণটা কি, হওয়ার কারণটা কি? তো কালার ব্লাইন্ডনেস হওয়ার কারণ হচ্ছে, দেখো, এটা হচ্ছে একটা এক্স ক্রোমোজোমস্থিত প্রচ্ছন্ন জিনের জন্য হয়ে থাকে। অর্থাৎ এক্স ক্রোমোজোমের সে প্রচ্ছন্ন জিনের মিউটেশনের ফলে এই বর্ণান্ধতা রোগটি দেখা যায়। তো এই যে চোখের মধ্যে আমরা জানি বর্ণ চিনতে গেলে তো দৃশ্যমান বা কোনো কিছু দেখতে গেলে তো চোখের প্রয়োজন। তো এই যে চোখের মধ্যে দু ধরনের কোষ থাকে, একটা হচ্ছে কোণ কোষ আর একটা হচ্ছে রড কোষ। এটা হচ্ছে কোণ কোষ। এই যে কোণ কোষ যেটা রয়েছে, এই কোণ কোষের মধ্যে একটা রঞ্জক পদার্থ থাকে। এই কোণ কোষ কিন্তু আমাদের বর্ণ দেখাতে সক্ষম। তো এই যে কোণ কোষের মধ্যে যে রঞ্জক পদার্থটা থাকে সেটা হচ্ছে ফটোপসিন। এই ফটোপসিন কি করে, মানে বর্ণ দেখাতে সাহায্য করে। অর্থাৎ লাল কিংবা নীল কিংবা সবুজ আমরা এই বর্ণগুলো দেখতে পাই। তো যেহেতু বর্ণান্ধতার ক্ষেত্রে বলা হচ্ছে লাল, সবুজ, নীল, এই তিনটি এক্স ক্রোমোজোমস্থিত, তো এক্স ক্রোমোজোমস্থিত প্রচ্ছন্ন জিনের প্রভাবে এই বর্ণান্ধতা রোগটি হচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট, তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যথেষ্টবার এসেছে। তো এই যে লাল আর সবুজ, লাল আর সবুজ কিন্তু এক্স ক্রোমোজোমস্থিত প্রচ্ছন্ন জিনের জন্য হয়ে থাকে। কিন্তু এই যে নীল যে বর্ণান্ধতা রয়েছে অর্থাৎ ট্রাইটানোপিয়া, এই ট্রাইটানোপিয়া কিন্তু এটা অটোজোম বাহিত, এটা কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত না। তাহলে এই অটোজোম বাহিত, এটা হচ্ছে 7 নম্বর ক্রোমোজোমে থাকে, মনে রাখবে 7 নম্বর ক্রোমোজোমে থাকে। ক্লিয়ার? তাহলে লাল আর সবুজ হচ্ছে এক্স ক্রোমোজোমস্থিত প্রচ্ছন্ন জিনের মিউটেশনের ফলে হচ্ছে, আর নীল বর্ণান্ধতা হচ্ছে 7 নং ক্রোমোজোমে থাকে, যেটা হচ্ছে অটোজোম বাহিত রোগ। পরীক্ষা আসে যে একটি অটোজোম বাহিত রোগের নাম লেখো, সেটা হচ্ছে নীল বর্ণান্ধতা বা যেটাকে আমরা ট্রাইটানোপিয়া বলে থাকি। ক্লিয়ার? এরপরে আমরা লক্ষণ সম্পর্কে আলোচনা করব, যে বর্ণান্ধতা এর লক্ষণগুলো কি কি। লক্ষণ, তো বর্ণান্ধতা ব্যক্তির লক্ষণ কি হবে? যে বর্ণান্ধতা ব্যক্তির লক্ষণ হচ্ছে যে রং চিনতে পারবে না, মানে বর্ণ চিনতে পারবে না, লাল কি সবুজ কিংবা নীল, সেই বর্ণগুলোকে সঠিকভাবে চিনতে পারবে না, এটাই হচ্ছে লক্ষণ। এরপরে আমরা দেখব মনোক্রোম্যাসি, আর একটা হচ্ছে ডাইক্রোম্যাসি। মনোক্রোম্যাসি আর একটা হচ্ছে ডাইক্রোম্যাসি। তো মনোক্রোম্যাসি প্রথম আমরা আলোচনা করব। মনোক্রোম্যাসিটা কি? মনে রাখবে, মনো, এই যে মনো কথার অর্থ হচ্ছে এক, আর ক্রোম কথার অর্থ হচ্ছে বর্ণ। তো একটা বর্ণ, মনে হচ্ছে এক বা একটা, তাহলে ক্রোম অর্থাৎ বর্ণ। তো একটা বর্ণ, যে ব্যক্তি একটি বর্ণকে অর্থাৎ 3টি বর্ণের মধ্যে
একটি বর্ণকে দেখতে পাবে সেটা হচ্ছে মনোক্রোম্যাসি, অর্থাৎ লাল, সবুজ, নীল, এই যে তিনটা বর্ণ রয়েছে, তিনটা রং রয়েছে, তো এই তিনটা রঙের মধ্যে একটা বর্ণকে দেখতে পাবে সেটা হচ্ছে মনোক্রোম্যাসি। এবার ডাইক্রোম্যাসি কি? ডাইক্রোম্যাসি হচ্ছে ডাইক্রোম্যাসি 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 হচ্ছে যে ডাই মানে দুই, ডাই মানে দুই, মানে দুইটা, ক্রোম অর্থাৎ বর্ণ, ক্রোম অর্থাৎ বর্ণ, অর্থাৎ এই যে লাল, সবুজ, নীল যে বর্ণ রয়েছে, এই লাল, সবুজ, নীল বর্ণগুলোকে এই তিনটা বর্ণের মধ্যে যে কোনো দুটি বর্ণকে মানে চিহ্নিতকরণ করতে পারবে, মানে চিনতে পারবে, সেটা হচ্ছে ডাইক্রোম্যাসি। আবারও বলছি, মনোক্রোম্যাসি, মনো কথার অর্থ হচ্ছে এক, ক্রোম কথার অর্থ হচ্ছে বর্ণ বা রং। এই যে যারা একটি মাত্র বর্ণকে চিনতে পারবে, লাল, নীল, সবুজ, এই তিনটি বর্ণের মধ্যে একটি বর্ণকে চিনতে পারবে, তাদেরকে বলবো আমরা মনোক্রোম্যাসি। আর ডাইক্রোম্যাসি হচ্ছে যারা দুটি, ডাই মানে দুই, ক্রোম অর্থাৎ বর্ণ বা রং, যারা লাল, নীল, সবুজ এই তিনটি বর্ণের বা রঙের মধ্যে যে কোনো দুটি রঙকে চিনতে পারবে, সেটা হচ্ছে ডাইক্রোম্যাসি। ক্লিয়ার? এবারে আমরা এই যে বর্ণান্ধতা নিয়ে একটা সিম্পল যে ক্রস, যেটা স্বাভাবিক হয়ে থাকে, সেই ক্রসটা সম্পর্কে ধারণা দেব। তো একটা বাহক মাতা অর্থাৎ বর্ণান্ধ বাহক মাতা, আর একটা হচ্ছে স্বাভাবিক পিতা। এদের যদি বিয়ে হয় তাহলে এদের সন্তান সন্ততিদের বর্ণান্ধ আক্রান্ত হওয়া সম্ভব না, বা বর্ণান্ধ বাহক হওয়া সম্ভব না। কতটুকু এই ক্রসের মাধ্যমে আমরা জানতে পাবো। একটা বাহক মাতা আর একটা হচ্ছে স্বাভাবিক পিতা। তো বাহক মাতা, তো আমরা জানি মহিলাদের ক্ষেত্রে ক্রোমোজোম হচ্ছে XX, তাহলে আমরা XX লিখবো, আর পুরুষদের হচ্ছে XY। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে যেহেতু এদের XX ক্রোমোজোম আর পুরুষদের হচ্ছে XY, যেহেতু এটা X ক্রোমোজোম স্থিত প্রচ্ছন্ন জিনের জন্য হয়ে যাচ্ছে, এখানে Y এর কোনো ভূমিকা থাকবে না। There is no important role of Y chromosome. এখানে Y ক্রোমোজোমের কোনো সেরকম ভূমিকা থাকবে না। তো আমরা দেখব যে X এর মাথায় যখন C+ লিখবো তখন সেটা স্বাভাবিক, আর X এর মাথায় শুধু C লিখলে সেটা হচ্ছে বাহক। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইখানে আমরা তাহলে একটাতে C+ দেব, আর একটা হচ্ছে C দেব, বাহক মাতা, আর এটাতে শুধু C দেব, অর্থাৎ স্বাভাবিক পিতা। তো এইখানে এই যে এটা হবে X এর মাথায় শুধু C যদি থাকে তাহলে এটা হচ্ছে বর্ণান্ধ জিন, ক্লিয়ার, বা মিউট্যান্ট জিন। আর C+ থাকলে হচ্ছে স্বাভাবিক, তাহলে এটা স্বাভাবিক। X এর মাথায় C+ আছে, স্বাভাবিক, তার মানে এখানে X এর মাথায় প্লাস, একটা হচ্ছে X এর মাথায় C, তাহলে এটা হচ্ছে বাহক। তাহলে বাহক মাতা আর স্বাভাবিক পিতা, এইখান থেকে যদি গ্যামেট উৎপন্ন হয় ক্রস ঘটানোর পর, তাহলে একটা X এর মাথায় C+ আর X এর মাথায় শুধু C, আর এখান থেকে কি পাওয়া যাবে? X এর মাথায় C+ আর Y। তো এর সঙ্গে এর ক্রস ঘটাবো, সেক্ষেত্রে X এর মাথায় C+ আর একটা X এর মাথায় C+। এবার এর সঙ্গে এর ক্রস ঘটালে X এর মাথায় C আর Y, আবার এর সঙ্গে এর ক্রস ঘটালে X এর মাথায় C+ আর Y, এর সঙ্গে এর ক্রস ঘটালে X এর মাথায় C+ আর X এর মাথায় C। তো আমরা আগে এটা করে নেব যে ডাবল X, তাহলে এটা হচ্ছে কন্যা, এটা XY তাহলে এটা পুত্র, এটা হচ্ছে XY এটাও পুত্র, এটা হচ্ছে কন্যা। এবার আমরা দেখে নেব যে স্বাভাবিক কি বর্ণান্ধ।
সেটা দেখে নেব, কি বাহক সেটা দেখে নেব। তো এই ক্ষেত্রে সি প্লাস সি প্লাস এটা সম্পূর্ণভাবেই আমরা বলতে পারি, যেহেতু প্লাস তাহলে স্বাভাবিক, এটা স্বাভাবিক কন্যা, এটা স্বাভাবিক স্বাভাবিক কন্যা, ঠিক আছে, এটা হচ্ছে স্বাভাবিক কন্যা। এইটা তাহলে স্বাভাবিক পুত্র, এটা স্বাভাবিক স্বাভাবিক পুত্র, ক্লিয়ার। এক্ষেত্রে তাহলে এটা হচ্ছে, যেহেতু শুধু সি আছে তার মানে এটা হচ্ছে বর্ণান্ধ পুত্র। আর এইখানে এটা হচ্ছে বাহক কন্যা, বাহক কন্যা, ক্লিয়ার। যেহেতু একটা স্বাভাবিক একটা হচ্ছে বর্ণান্ধ, তাহলে এটা হচ্ছে বাহক কন্যা। তো আমরা এইখান থেকেই বলতে পারি স্বাভাবিক কন্যা, অর্থাৎ কন্যার ক্ষেত্রে আমরা যদি দেখি, কন্যার ক্ষেত্রে 50% হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক আর 50% হচ্ছে বাহক, 50% বাহক। আর পুত্রর ক্ষেত্রে আমরা যদি দেখি যে স্বাভাবিক পুত্র হচ্ছে 50% স্বাভাবিক, আর বর্ণান্ধ পুত্র বর্ণান্ধ পুত্র বর্ণান্ধ পুত্র এটা হচ্ছে 50%। তাহলে একটা বাহক মাতার সঙ্গে একটা স্বাভাবিক পিতার বিয়ে হলে সেক্ষেত্রে কন্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা স্বাভাবিক 50% স্বাভাবিক আর 50% বাহক। আর পুত্র সৃষ্টি হওয়ার ঘটনা হচ্ছে 50% স্বাভাবিক আর 50% বর্ণান্ধ পুত্র। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এর আগের দিনও আমরা করেছিলাম হিমোফিলিয়া এবং থ্যালাসেমিয়াকে নিয়ে। তো ঠিক একই রকম ক্রস ঘটানো, প্রত্যেকেরই একই রকম ক্রস ঘটানো। তো এরপরে আমরা নিয়ে আসব যে একটা বর্ণান্ধ মাতা এবং স্বাভাবিক পিতার বিয়ে হলে কি হবে, এর পরবর্তী ক্রসগুলো সেগুলো আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।